ওয়াজ্জালতু ইলাইহি উনীব, যে আয়াতটিকে আমি প্রথমে তেলাওয়াত করেছি, আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিদ যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, যখন কোনো বদকার খারাপ মানুষের রূহকে কবজ করা হয়, আল্লাহ তার নবীকে বলছেন আপনি যদি কোনো অত্যাচারীর রূহকে কবজ করা দেখতেন, কোনো অত্যাচারীর রূহকে বের করে নেওয়া হচ্ছে এমত অবস্থায় দেখতেন, এরপরে বলা হয় আখরিজু আনফুসাকুম, দুইজন ফিরিস্তা ওই মানুষের কাছে এসে বলে তোমার নফসকে বের করে দাও, তোমার আত্মাকে বের করে দাও। আচ্ছা বলুন তো, যদি আমাদের কাছে দুইজন ফিরিস্তা এসে বলে আমি ভালো মানুষ নই, আমি খারাপ মানুষ, তোমার আত্মা বের করে দাও, আমরা কি আত্মা বের করে দিতে পারবো? আমরা পারবো? আল্লাহর নবীকে আল্লাহ বলছেন ফিরিস্তারা হাতকে বাড়িয়ে দেয়, বলে তোমার আত্মাকে বের করে দাও, তখন সে আত্মাকে বের করে দিতে চাই না। এই প্রসঙ্গে পবিত্র কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলছেন তখন ওই মানুষটির মধ্যে ওই ফিরিস্তারা হাতকে ঢুকিয়ে দিয়ে তার রূহকে বের করে নিয়ে চলে আসে এবং তাকে বলে তোমার জন্য রয়েছে অপমানজনক শাস্তি, এখন থেকেই তোমার অপমানজনক শাস্তি শুরু হলো, কিয়ামতের দিন পর্যন্ত অপমানজনক শাস্তি তুমি ভোগ করতেই থাকবে। আন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি খুব মনোযোগ দিয়ে কান খুলে শুনবেন। আমরা ওই বক্তা নই যে সুর দিয়ে কণ্ঠের বাঁশি দিয়ে আপনাকে মাতোয়ারা করতে পারবো, দুঃখিত, ওই বিষয়ে একেবারেই কাঁচা। যেটুকু আলোচনা করব হাদিস থেকে, কোরআন থেকে উদ্ধৃতি সহকারে আলোচনা করে চলে যাব ইনশাআল্লাহ। যদি সঠিক নিয়াতে শুনেন কাজ হবেই হবে, এই মর্মে আশা রাখি। হাদিসটি বর্ণনা করছেন যায়েদ বিন সাবিত, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদা আল্লাহর নবী একটি নাজ্জার বংশের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফি হাইতিল লিবানিয়্যিন নাজ্জার, তিনি নাজ্জার বংশের একটি বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। আলা বাগলাতিন লাহু ওয়া নাহনু মাহু ইয হাদাত ফাকাদাত তুলকিহি ওয়া ইযা আকবারু সিত্তাতিন আও খামসাতিন, আল্লাহর নবী খচ্চরের উপরে উঠে খচ্চরের উপরে আরোহণ করে নাজ্জার বংশের ওই বাগানের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে আল্লাহর নবী যাতে বসে যাচ্ছিলেন, ওই খচ্চরটি লাফাতে শুরু করলো। খচ্চরটি কি করতে শুরু করলো? লাফাতে শুরু করলো। আল্লাহর নবীকে ফেলে দিবে এই রকম উপক্রম শুরু হয়ে গেল। আল্লাহর নবী পাশে তাকিয়ে দেখছেন 5টি অথবা 6টি কবর রয়েছে। আল্লাহর নবী বলছেন এই কবরবাসীদেরকে কে চেনে? মাইয়ারিবু আসহাবা ফি হাদিহিল কুবুর, এই কবরবাসীদেরকে কে চেনে? ক্বালা রাজুলুন আনা, একজন বলল আল্লাহর নবী আমি চিনি। আল্লাহর নবী বলছেন ফামাতা মাতু, তারা কিভাবে মৃত্যুবরণ করেছে? তখন ওই ব্যক্তি বলল আল্লাহর নবী ওই ব্যক্তিরা মুশরিক অবস্থায় মারা গিয়েছে, শিরক করতে করতে মারা গিয়েছে। এরপরে আল্লাহর নবী বললেন নিশ্চয় কবর বড়ই ভয়ঙ্কর এবং কঠিন শাস্তির জায়গা। আমি এই ভয়ে আল্লাহর কাছে দোয়া করি না যেন কবরের মানুষ পৃথিবীর শাস্তি জেনে যায়। কবরের মধ্যে কি হয়, কবরে কি শাস্তি হয়, এইটা যদি পৃথিবীর মানুষ জেনে যেত তাহলে পৃথিবীর মানুষ কবর দিত না। পৃথিবীর মানুষ সাধারণভাবে বাঁচতে পারত না, কারণ তারা কবরের মধ্যে কি হয় তা জানতো। এরপরে আল্লাহর নবী আমাদের দিকে ফিরলেন,
বর্ণনাকারী বলছেন আল্লাহর নবী আমাদের দিকে ফিরে বলছেন, তোমরা জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। আমরা বললাম আমরা আল্লাহর জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাই। এরপরে আল্লাহর নবী বলছেন, তোমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। আমরা বললাম আমরা কবরের শাস্তি থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। এরপরে আল্লাহর নবী বললেন, তোমরা গোপন ও প্রকাশ্য যত ফিতনা আছে তা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। আমরা বললাম যত গোপন ও প্রকাশ্য ফিতনা আছে আমরা তা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। এরপরে আল্লাহর নবী বললেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাও। আমরা বললাম আমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি। এরপরে আল্লাহর নবী বললেন, কবর এতই কঠিন জায়গা, কবর এমন কঠিন পরীক্ষার জায়গা, কবরের মধ্যে কি হয় মানুষ জানলে কবর দিত না। এই গ্রামটির নাম কি বলুন তো? রায়পুরে যদি কোনো একজন ছেলে মারা যেত, কোনো একজন মেয়ে মারা যেত, তার বাবা মা কবর দিত না, কারণ তারা জানতো কবরের মধ্যে কি হয়। রায়পুরে কোনো একজন বৃদ্ধ মানুষ মারা গেলে তার ছেলে মেয়ে কবর দিত না, কারণ তারা জানতো কবরের মধ্যে কি হয়। আল্লাহর নবী বলছেন, এই ভয়ে আমি আল্লাহর কাছে দোয়া করি না কবরের মধ্যে কি হয় যেন তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়। যদি জানিয়ে দেওয়া হতো তাহলে তোমরা কবর দিতে না। কি কঠিন হাদিস। এরপরে আল্লাহর নবী বলছেন, কবরের মধ্যে কি হয় তা পৃথিবীর জিন এবং ইনসান বাদ দিয়ে সব প্রাণী শুনতে পাই। শুধু প্রাণী নয়, জড় পদার্থ যা আছে তাও শুনতে পাই। আজকে এই যে গোরস্থানের উন্নতি কল্পে, কবরস্থানের উন্নতি কল্পে জলসা, এই কবরস্থানে যাদের সাথে এই কঠিন কার্যকলাপ চলছে, ওই শাস্তিটা আমি যে ইনসান আমি শুনতে পাচ্ছি না, জিন শুনতে পাচ্ছে না। এ দুই জাত বাদ দিয়ে যত পৃথিবীতে জীব আছে, যত জড় পদার্থ আছে, যা কিছু পৃথিবীতে আছে সবাই শুনতে পাচ্ছে কবরের মধ্যে কি হয়। আল্লাহর নবী বলছেন, যদি এইটা জানতে পারতো তাহলে মানুষ সাধারণভাবে বাঁচতে পারতো না। আর একটি হাদিস শুনুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন কি, আল্লাহর নবী বলছেন, ইদা উকবিরুল মাইয়িত, যখন কবরে কোন মৃত লাশকে রেখে দেওয়া হয়, একটি কবর খোঁড়া হলো, ওইখানে যখন মৃত লাশকে রেখে দেওয়া হয়, আল্লাহর নবী বলছেন, ইদা উকবিরুল মাইয়িত আতাহু মালাকান, যখন কবরে লাশকে রেখে দেওয়া হয় দুইজন ফেরেশতা ওখানে চলে আসে, আসওয়াদান আরজাকান, ওই দুইজন ফেরেশতার চোখের রং হবে নীল, ওই দুইজন ফেরেশতার বর্ণ হবে কালো। বলুন তো ওই দুইজন ফেরেশতার চোখের রং কি? নীল। এবং দুইজন ফেরেশতা কালো বর্ণের। আল্লাহর নবী বলছেন, আতাহু মালাকান, দুইজন ফেরেশতা ওই কবরে আসবে, ফায়ুজলিসানিহি, অতঃপর ওই মৃত লাশকে উঠিয়ে বসাবে, ফায়াকুলানি, অতঃপর বলবে, মার রব্বুক, বলো তোমার রবকে। সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এরপরে বলবে, ওয়ামা দীনুক, তোমার দিন কি? সে বলবে, দীনিয়াল ইসলাম। এরপরে ওকে বলবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই মানুষটিকে কি তুমি চেনো? তখন সে বলবে, হুয়া আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান
আবদুহু ওয়া রাসূলু, আমি উনাকে চিনি, উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং উনি হচ্ছেন আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথা বলতে না বলতেই আসমান থেকে একজন আহ্বানকারী বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে। অতঃপর ওর কবরকে নির্দেশ করা হবে, তুমি দৈর্ঘ্যে 70 হাত, প্রস্থে 70 হাত, চওড়া এবং লম্বা হয়ে যাও। মানে হলো লম্বাই হবে 70 হাত এবং চওড়াতে হবে 70 হাত। অন্য বর্ণনায় আসছে তার চোখের নজর যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কবরকে বড় করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। এটি ভালো মানুষের জন্য, যেই মানুষটি ভালো, যে কবরে উত্তর দিতে পারবে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবে, এটি তার জন্য। এরপরে বলা হবে, ও যে বিছানায় শুয়ে আছে ওই বিছানাকে তুলে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। এরপরে বলা হবে, যেই পোশাক উপরে আছে ওই পোশাককে খুলে নিয়ে জান্নাতের পোশাককে পরিয়ে দাও। এরপরে বলা হবে, যেইখানে ও শুয়ে আছে ওইখান থেকে জান্নাতের সাথে একটি ক্যানেল তৈরি করে দাও, জান্নাতের সাথে একটি লিংক তৈরি করে দাও, জান্নাতের সাথে একটি রাস্তা তৈরি করে দাও। জান্নাতের সুগন্ধি ওর কবরে আসতে থাকবে। আর বলা হবে, তুমি এখানে ঘুমিয়ে থাকো বাসর রাতের দুলার নেই, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, না, আমি আমার পরিবারের নিকট ফিরে যেতে চাই। তখন তাকে বলা হবে, তুমি তোমার পরিবারের নিকট ফিরে যাবে না, তুমি এখানে ঘুমিয়ে থাকো, তুমি এখানে ঘুমিয়ে যাও। প্রিয় হাজিরিন, কবর অত্যন্ত কঠিন এবং পরীক্ষার জায়গা। এরপরের হাদিসে চলুন। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبر الميت, যখন কবরে একজন মৃত লাশকে রাখা হয়, ইয়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। ওই আগের হাদিসের কথাগুলোই নকল করা হয়েছে। ওই ফেরেশতাদ্বয় এসে বলে, ফায়ুজলিসানিহি, তার রূহকে ফুঁকে দিয়ে তাকে বসিয়ে দেয়। তাকে বসিয়ে দেওয়ার পরে যখন বলে মার রব্বুক, তখন সে বলে হা হা লা আদরি। ওমা দীনুক, সে বলে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। এরপরে যখন বলে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, সে বলে হাই হাই, এগুলো আমি কিছুই জানি না। এরপরে আল্লাহর নবী বলছেন, ওর কবরকে নির্দেশ দেওয়া হয়, কবর তুমি গুটিয়ে যাও, কবর তুমি তাকে চাপ দাও। বলা হচ্ছে, ডান দিকের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে, ডান পাজরের হাড় বাম পাজরে চলে আসবে, বাম পাজরের হাড় ডান পাজরে চলে আসবে। প্রিয় হাজিরিন, এখানেই শেষ নয়। এরপরে বলা হবে, ওই মাটি চাপ দেওয়ার পরে তার কবরকে সংকীর্ণ করে দাও। এখানেই শেষ নয়। বলা হবে, যেই বিছানায় ও শুয়ে আছে ওই বিছানাকে তুলে নিয়ে জাহান্নামের বিছানাকে বিছিয়ে দাও। ও যেই পোশাক পরে আছে ওই পোশাককে খুলে নিয়ে জাহান্নামের পোশাককে পরিয়ে দাও। এখানেই শেষ নয়। ওই কবর থেকে জাহান্নামের সাথে একটি লিঙ্ক করে দাও, যেন জাহান্নামের লু, জাহান্নামের গরম হাওয়া ওখানে আসতে থাকে। তাহলে আমরা যারা অত্যাচারী, আমরা যারা দুর্বল শ্রেণী মানুষের উপর অত্যাচার করতে ভালোবাসি, কত মানুষের টাকা মেরে নিয়েছি, কত মানুষ টাকা রাখতে দিয়েছিল আর দিইনি, কত মানুষকে কত রকমের কথা শোনায়। কেউ আমার থেকে দুর্বল, ওকে 2 থাপড় লাগিয়ে দিলাম। কেউ আমার থেকে একটু সমাজে তার মান কম, কেননা তার টাকা পয়সা নাই,
ওই মানুষটাকে মানুষের সামনে অপমান করে দিলাম, জিভ দিয়ে মুখ দিয়ে আঘাত করে বসলাম। আর এই যে কবর, যেইখানে যাওয়ার পরে এই যে পরিস্থিতি হবে, তখন আমাদের উত্তর কি থাকবে? প্রিয় হাজিরিন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছেন। কি বলছেন? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে যখন যেতেন, তিনি এত কান্না করতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন যে তিনার দাড়ি ভিজে যেত। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহর নবী, আপনাকে এত বেশি কাঁদতে দেখিনি আপনি যখন জাহান্নামের আলোচনা করেন, জাহান্নামের কথা স্মরণ করেন, জান্নাতের কথা স্মরণ করেন, এত বেশি কাঁদতে দেখিনি, কিন্তু কবরের পাশে দাঁড়িয়ে আপনাকে এত কাঁদতে কেন দেখি? তখন আল্লাহর নবী বলছেন যে কবর হচ্ছে সর্বপ্রথম জায়গা যেইখানে পাশ করলে পরবর্তী স্তরগুলো, পরবর্তী জায়গাগুলো ঠিক পাশ করে যাওয়ার চান্স আছে এবং পরবর্তী ধাপগুলো তার জন্য সহজ হয়ে যায়। পিয়ারে হাজিরিন, সমাজ আইবাদ, তাহলে কি কঠিন জায়গা কবর না? আরেকটু শুনুন, এই যে বারা ইবনে আযিবের যে হাদিসটি পাঠ করছিলাম, শেষের অংশে আল্লাহর নবী বলছেন, যখন ওই ব্যক্তির সাথে জাহান্নামের লিঙ্ক করে দেওয়া হয়, এরপরে আরেকজন স্পেশাল ফিরিস্তাকে ওই কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। ওই ফিরিস্তা একটি বড় হাতুড়ি নিয়ে ওই কবরে প্রবেশ করে, ওই কবরে ঢুকে পড়ে। আল্লাহর নবী বলছেন, এমন হাতুড়ি তার হাতে থাকে, এমন শক্তিশালী হাতুড়ি তার হাতে থাকে, ওই ফিরিস্তা যদি ওই হাতুড়ি দিয়ে বিশাল পাহাড়ে আঘাত করত, তাহলে পাহাড় ধূলিকণায় পরিণত হতো। ওই হাতুড়ি দিয়ে যদি মাউন্ট এভারেস্টে আঘাত করা হতো, মাউন্ট এভারেস্ট ধূলিকণায় ধুলোর সাথে মিশে যেত। ওই হাতুড়ি দিয়ে যদি টাইগার হিল আঘাত করা হতো, অযোধ্যায় আঘাত করা হতো, ওইগুলো ধুলোর সাথে মিশে যেত। এমন একটি হাতুড়ি নিয়ে ওই ফিরিস্তা কবরের মধ্যে ঢুকে পড়বে। আল্লাহর নবী বলছেন, ওই ফিরিস্তার দুইটা বৈশিষ্ট্য: এক, ওই ফিরিস্তা কানে শোনে না; দুই, ওই ফিরিস্তা চোখে দেখে না। কেন? ওই ফিরিস্তা যদি চোখে দেখতো তাহলে ওর মায়া হতো, ওর কষ্ট লাগতো যে আমি এত বড় হাতুড়ি দিয়ে এই বডির উপর যখন আঘাত করব, এটি ছিটিয়ে যাবে, আবার জোড়া লাগবে। এইটা যদি সে না দেখতে পেয়েও কানে শুনতে পেত, তাহলেও তার মায়া হতো, দয়া হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই পথকে আগেই মেরে দিয়েছেন। আল্লাহ বলছেন, ওই ফিরিস্তা কানেও শুনবে না, চোখেও দেখবে না। এখন তাহলে আমরা বুঝতে পারছি কবর কত কঠিন জায়গা, কবর কেমন পরীক্ষার জায়গা। আর বর্তমান সময়ে মানুষদেরকে যখন বলা হয় অন্যায়কে ছেড়ে দাও, হারাম খাওয়া ছেড়ে দাও, হারাম ইনকাম থেকে সরে আসো, সুদ খাবে না, ঘুষ খাবে না, জিনা ব্যভিচারে লিপ্ত হবে না, মানুষ এইগুলোকে সব কিছু করে আর মৃত্যুর কথা ভুলে যায়। সেই দিন একজনের আলোচনা শুনছিলাম, তো উনি বলছিলেন যে সব থেকে বেশি শয়তান মানুষকে যেই কথাটা ভুলিয়ে রাখে সেটা নামাজের কথা না, সব থেকে শয়তান যেই কথাটাকে ভুলিয়ে রাখে সেইটা রোজার কথা না, সব থেকে শয়তান যেইটাকে ভুলিয়ে রাখে সেইটা হজের কথা না, সেইটা হলো মরণের কথা, মৃত্যুর কথা। কারণ একজন মানুষের যখন মৃত্যুর কথা স্মরণ থাকবে না, মৃত্যুর কথা মনে থাকবে না, সে সব কিছু করতে পারবে, তার মন যা চাই নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, নিজের মন মতো চলাফেরা করবে। আর মন মতো চলাফেরা করতে পারলেই শয়তান তাকে নিয়ে জাহান্নামে প্রবেশ করবে। পিয়ারা হাদিরিন, আর একটি হাদিস শোনাই। যখন কোনো ব্যক্তি মারা যায়, ইতবিউল মাইয়িতাস সালাস, যখন কোনো ব্যক্তি মারা যায় তিনটে জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? তিনটে জিনিস তার সাথে যায়।
আল্লাহর নবী বলছেন 1 নম্বরে হলো আহাল, তার পরিবার পরিজন কবর পর্যন্ত তার সাথে যায়। চাইতো নাকি? আজকে আমাদের এখানে যদি কেউ মারা যায়, সাপোজ আমি যদি মারা যাই, আমার কবর পর্যন্ত আমার আহাল, আমার পরিবার পরিজন যাবে। আল্লাহর নবী বলছেন 1 নম্বরে যায় আহাল, তার পরিবার পরিজন। 2 নম্বরে হচ্ছে ওয়ামালুহু, তার বালতি খাতলা কোদাল, তার মালামাল যা কিছু আছে এগুলো কবর পর্যন্ত যায়। 3 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়ামালুহু, তার সাথে তার আমল যায়। এই পর্যন্ত বলেই আল্লাহর নবী বলছেন ফায়ারজিউল ইসনান, ওইখান থেকে 2টা জিনিস ফিরে চলে আসে। 1 আহাল, পরিবার পরিজন ওই মৃত লাশকে কবরে রাখার পরে ওখান থেকে ফিরে চলে আসে। 2 ওয়ামালুহু, তার মালামাল তার সাথে যা গিয়েছিল সেইগুলো ওখান থেকে ফিরে চলে আসে, নিয়ে চলে আসে। এরপরে আল্লাহর নবী বলছেন ওয়ায়াবকা মাহু ওয়াহিদ, একটি জিনিস তার সাথে থেকে যায়, ফাহুয়া আমাল, যেটি হলো আমল, কিয়ামত পর্যন্ত তার সাথে থেকে যায়। ওই ব্যক্তি বুদ্ধি হওয়ার পর থেকে নিয়ে, সাবালক হওয়ার পর থেকে নিয়ে, তার উপর ইবাদত ফরজ হওয়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত না মৃত্যুবরণ করেছে, অর্থাৎ মৃত্যুর পূর্বাক্ষণ পর্যন্ত যা কিছু করেছে ওই আমল কিয়ামত পর্যন্ত তার সাথে থেকে যায়। আজকে যখন দূর দূরান্ত থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আলোচকগণ আসছেন, আলোচনা শুনছেন, আমরা আলোচনা শোনার পরে আমরা বলছি যে অমুক বক্তা খুব সুন্দর আলোচনা করেছেন, হাদিস কোরআন থেকে আলোচনা করেছেন, অমুক বক্তার কণ্ঠস্বরটা খুব ভালো ছিল, এই পর্যন্ত, এই অবধি শেষ। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো আমরা আলোচনা শুনব এবং সেগুলোকে আমলে নিব, তাই তো নাকি? যদি আমলে নিতে পারি তাহলে আমাদের এই দ্বীনি মাজলিস সার্থক। যেই কথা পূর্বে বলেছিলাম ওই কথাটি আরেকবার দোহরাতে চাই। আল্লাহর নবী বলছেন দ্বীনি মাজলিসে যখন কিছু লোক এসে বসে, দ্বীনের কথা শুনে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিবর্গের, ওই মানুষগুলোর বিগত দিনের পাপ ক্ষমা করেন। শুধু তাই নয়, বিগত দিনের পাপকে নেকিতে পরিবর্তন করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, এবং এর পক্ষে স্পষ্ট দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কুরআনুল মাজিদে, ফাউলাইকা ইউবাদদিলুহুম সাইয়্যাতিহিম হাসানাত। যখন কোনো ব্যক্তি নিজের নিয়তকে ঠিক করে, আজ থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম, আজ থেকে খারাপ কাজ করব না, আজ থেকে হারাম খাবো না, আজ থেকে অন্যায় করব না, আজ থেকে জুলুম করব না, আজ থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করব, এই রকম নিয়াত করে যদি কোনো ব্যক্তি এই দ্বীনি মাজলিসে এসে বসে, আল্লাহ বলছেন ওর বিগত দিনের পাপকে তো ক্ষমা করবই। ও বিগত দিনে যদি 10 লক্ষ পাপ করে থাকে, ওই 10 লক্ষ পাপকে আমি আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেব। কি সুন্দর কথা, কি চমৎকার কথা। এখন আমাদের কাজ হলো আমাদের নিজেদের পাপকে আল্লাহর কাছে ক্ষমা করে নেওয়া, নিজেদের পাপের জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে বলা, ওগো আল্লাহ, আমরা বদকার, আমরা খারাপ প্রকৃতির মানুষ, আমরা জুলুমবাজ, অন্যায় করেছি, রাতের অন্ধকারে দিনের আলোতে, জেনে না জেনে, বুঝে না বুঝে কতই না রাস্তাঘাটে চলতে গিয়ে পাপ করেছি। একমাত্র তুমি আল্লাহ ক্ষমা করতে পারো, তোমার কাছে ক্ষমা চাই।
ওই কবরের মধ্যে যেই শাস্তি হবে, যেই হাতুড়ি দিয়ে আঘাত করা হবে, ওই হাতুড়ি দিয়ে আঘাত সহ্য করার ক্ষমতা আমার নাই। তুমি আমাকে ক্ষমা করো, বিগত দিনে যত পাপ করেছি সমস্ত পাপের জন্য আমি তোমার কাছে লজ্জিত। এই কথা বলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? ক্ষমা চাই কি চাই না? যাই হোক, আমাকে সভাপতি সাহেব বলেছেন সময় শেষ, আর কয়েকটি হাদিস ছিল, কিন্তু বড় কথা হলো যিনি আলোচক আছেন অত্যন্ত যোগ্য, অত্যন্ত উঁচু মানের আলেম। আমিও তিনার আলোচনা শুনতে চাই, আপনারা তো শুনবেনই। এই জন্য আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি, যেহেতু সময় কম। অন্য কোনো দিন সময় হলে আরো হাদিস কিছু ছিল, আলোচনা আরো বড় করে করা হবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমরা যারা এই দ্বীনি মাজলিসের আয়োজন করেছি, আমরা যারা নিয়ত করেছি নিজেদের পাপকে ক্ষমা করে নিয়ে আগামী জীবনটা সুন্দর করব, তুমি আমাদের এই নিয়াতের উপরে নির্ভর করে, এই নিয়াতের উপরে রহমতের নজর দিয়ে আমাদের বিগত দিনের পাপকে ক্ষমা করে দাও, বলি আমিন। ওগো আল্লাহ, তুমি আমাদের এই দ্বীনি মাজলিসকে কবুল করো, বলি আমিন। ওগো আল্লাহ, তুমি আমাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলি আমিন। ওগো আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে পরিত্রাণ দিও, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।